হাই এভরিওয়ান, তোমরা তো বুঝেই গেছো এতক্ষণে আমি কোন দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। ভিডিও ফটো তোমরা দেখেছো, আর যারা যারা বুঝতে পারোনি পুরো ভিডিওটা দেখো, আশা করি বুঝতে পারবে। তো সেই দিন আমাদের গাড়ি আসার কথা ছিল 3:30-র সময়, ভোর 3:30-র সময়। তো আমি ওই জন্য সারা রাত আর ঘুমাইনি, সবাই ঘুমোচ্ছিল। 3টের সময় ড্রাইভার থেকে শুরু করে সব ফ্রেন্ডকে ফোন করে করে তুলে দিয়েছি, ওরা রেডি হতে শুরু করে দিয়েছে। এই যে আমিও ফুল রেডি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তারপরে এই যে আমাদের গাড়িও চলে এসেছে। গাড়িতে ওঠা মাত্র আমরা এখানে গান চালিয়ে ভীষণ এনজয় করতে করতেই যাচ্ছিলাম, বাট এইটা আমার সাথে হবে ভাবিনি। চুপচাপ বসেছিলাম, কেন আমাকে যে এরা ঘাঁটায় কে জানে। আর এই মালটা তো পেছনে বসেছে আর ডিস্টার্ব করে যাচ্ছে তখন থেকে। তারপর অনেক মজা করতে করতে ফাইনালি আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছবো। আর তখন ছিলাম আমরা কাকদ্বীপে। আর বাট তারপরে আমাদের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটবে আমরা একদমই আশা করিনি। কি ঘটনা বলো তো, এখানে আমাদের গাড়িটা একটু ডিস্টার্ব করছিল আর সবাই গাড়ি থেকে নেমে গেছে গাড়িটা ঠেলার জন্য, পেছন থেকে ঠেলতে বলছিল। তো এখানে আমি আর রানী একমাত্র গাড়ি থেকে নামিনি, তো ওরা বলছিল তোরাও নাম, নেমে ঠেল, তো ওদের জন্য গাড়িটা যাচ্ছে না। গাড়িটা খুলতেই পারিনি, লাভবো কি। সবচেয়ে খারাপ ব্যাপার যেটা লেগেছে, গাড়ি তো খারাপ হয়েছে সেটা আমাদের ভাগ্যের দোষে, কিন্তু ওখানে একটা মানুষ আমাদের হেল্প করেনি গাড়িটা ঠেলার জন্য। বাট সেটা একটা হাটে গাড়িটা খারাপ হয়েছিল, অজস্র লোক ছিল, সবাই শুধু সাজেশন দিয়ে যাচ্ছে, কিন্তু কেউ আর কোনো হেল্প করছে না। আমার পার্সোনালি ওখানে মানুষজনকে একদম পছন্দ হয়। সে যাই হোক, তারপর আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আর এখানে আমরা ফার্স্টে গিয়ে রুমও নিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো, গাড়ি থেকে নামা মাত্র আমরা সিল্ক যে প্যান্টটা ছিল, সাইডে যে রিবনগুলো বাঁধা ছিল সব রিবনগুলো খুলে গেছে। আর এখানে তো রিবনগুলো বাঁধতে শুরু করে দিয়েছে গাড়ি থেকে নেমে। আর এই যে আমরা চলে এসেছি আমাদের রুমে। রুমে ঢুকতে না ঢুকতে তো শাইনিদি পুরো শুয়েই পড়েছে বেডে। আর এখানে আমরা একটাই রুম নিয়েছিলাম, ভেবেছিলাম দুটো রুম নেব, বাট কেউ অন্য রুমে যেতে চাইছে না। সবাই একটা রুমেই থাকলে বেশি মজা হবে, সেই কারণে একটাই রুম নেওয়া হয়েছিল।